আমাদের এই সারিয়া আপনি সারা কি লাভ হবে আমরা ধরাই বাঁচিয়া আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমার মনের বুঝাইলাম এত এই পাপীর মন তো বসে গিনা আমার মোহনের বুঝাইলাম এত এই পাপীর মন তো বসে গিনা নবী প্রেমে হইছে পাগল যেতে সোনার মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। দেখা দেন গো প্রাণের নবী, দেখা দেন এই দুনিয়ায়, দেখা দেন গো প্রাণের নবী, দেখা দেন এই দুনিয়ায়। আপনার দেখা পাইলে গো নবীজি ভয় নাই মোদের শেষ বেলায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা বাদা'আল উলা বিকামালিহি كشف الهدى بزمانه حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله 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 নেই কেহু নেই আল্লাহ ছাড়া লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। পাখির গানে গানে হাওয়ার টানে টানে, পাখির গানে গানে হাওয়ার টানে টানে, ওই নবের ওই গান শোনা যায় হলে পাগল পাড়া লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। নেই কেহু নেই আল্লাহ ছাড়া লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। ফুলের ঘ্রাণে ঘ্রাণে অনির গুঞ্জরণে, ফুলের ঘ্রাণে ঘ্রাণে অনির গুঞ্জরণে, ওই
মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যে রব্বুল আলামিন পবিত্র মাহে রমজানের 1 মাস সিয়াম সাধনার পর একটি আনন্দের দিন, একটি এই রোজাদারের জন্য আনন্দময় একটি রাত পার হয়ে একটি দিন এসে গেছে, যেখানে আমরা হাজির হয়েছি, যাকে বলা হয় পবিত্র ঈদুল ফিতর। এই পবিত্র ঈদুল ফিতর নামাজের যে ফজিলত, এই ফজিলত সম্পর্কে আমি সরাসরি হাদিস শরীফ থেকে কিছু কথা আপনাদের মাঝে তুলে ধরতে চাই। নবীজি আমার বলেন হাদিস শরীফের মধ্যে, ওয়াকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফাইদা কানা ইয়াউমুল ঈদিহিম ইয়ানি ফিতরিহিম বাহা বিহিম মালাইকাতাহুম ফাকালা ইয়া মালাইকাতি মা জাযাউ আজিরিম ওয়া আফফা আমালাহুম আলু রব্বানা জাযাউহুম জাযাউহু আইয়ুহু ওয়াফা আজরাহুম ক্বালা মালাইকাতি আবিদি ওয়া ইমাই ফাদাউ قضوا فريدات عليهم ثم خرجوا يحجون إلى الدعاء وعزتي وجلالي وكرامي وعلوي وارتفاع مكاني لا أصيبنهم فيقول ارجعوا قد غفرت لكم وبدلت سيئاتكم حسنة। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেন, তিনি ইরশাদ করেন, যখন ঈদের দিন অর্থাৎ ঈদুল ফিতরের দিন আসে, তখন আল্লাহ তাআলা ফেরেশতাদের কাছে গৌরব করিয়া বলেন, হে আমার ফেরেশতাগণ, হে আমার ফেরেশতাগণ, ইয়া মালাইকাতি, হে ফেরেশতাগণ, বলো যে শ্রমিক তাহার কাজ পুরাপুরি সমাধা করে তাহার বিনিময় কি? ফেরেশতাগণ জবাব দেন, ইয়া রব্বুল আলামিন, তাহার বিনিময় এই যে তাহাকে পুরোপুরি প্রতিফল দান করা। আল্লাহ পাক বলেন, হে আমার ফেরেশতাগণ, আমার বান্দা ও বান্দিগণ তাহাদের প্রতি আমার নির্দেশিত ফরজ আদায় করিয়াছে, অতএব তাহারা তাকবীর উচ্চারণ করিতে করিতে দোয়ার জন্য বাহির হইয়াছে। আমার ইজ্জত, মহিমা, বুজুর্গি, উচ্চ মর্যাদা ও উচ্চ আসনের কসম, নিশ্চয়ই আমি তাহাদের দোয়া কবুল করিব। অতঃপর আল্লাহ তাআলা বলেন, যাও, তোমরা ফিরিয়া যাও, আমি তোমাদিগকে মাফ করিয়া দিলাম এবং তোমাদের গুনাহগুলিকে নেকিতে পরিবর্তন করিলাম। আলা ফায়ারজিউনা মাগফুরান লাহুম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। যখন তোমাকে আল্লাহ রব্বুল আলামিন মাফ করে দিল, তখন তোমরা আল্লাহর প্রশংসা করতে করতে তোমরা এক পথে আসবে, আরেক পথে যাবে। এটাই হলো নিয়ম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক জায়গায় ইরশাদ করেন, ওয়া হাদাল্লাযী যুকিরা ফী যালিকাল ইয়াউমি কানা ফাদলুহু ওয়া আম্মা আহকামুহু মিন সাদাকাতিল ফিতর ওয়াস সালাতি ওয়াল খুতুবাতি قد كتبناها في الخطبات التي قبلهم نعم باقيات المسألات تاني فنذكرهما الآن। এখানে হাদিস শরীফের মধ্যে আরেকটা হাদিসে আল্লাহর রাসূল ইরশাদ করেন যে তাহারা যখন ক্ষমাপ্রাপ্ত হইয়া
প্রত্যাগমন করে ততক্ষণ যাহা কিছু বর্ণনা করা হইল ইহা ছিল এই দিবসের ফজিলত সম্পর্কীয় এবং এই দিবস সম্পর্কে সদগায়ে ফেতর, ঈদের নামাজ ও খুতবা সম্পর্কীয় আহকাম এটাই হলো নিয়ম। অর্থাৎ পূর্ব খুতবায় উল্লেখ করিয়াছে, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস সম্পর্কে বলতেছেন যে তোমরা ক্ষমাপ্রাপ্ত হয়ে গেলে যখন তোমরা পবিত্র ঈদের নামাজ এবং 1 মাস সিয়াম সাধনা করে যখন তোমরা ঈদের মাঠে চলে আসছো, আল্লাহ রাব্বুল আলামিন ওই কথাটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপমা দিচ্ছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে বুঝাইতে চাচ্ছেন যে এটা কিন্তু হাদিসে কুদসির ভিতরে আসছে। আল্লাহ তাআলা বলতে থাকেন, বান্দা যখন ফেরেশতাদেরকে বলে, ফেরেশতারা শ্রমিক যখন 1 মাস চাকরি করার পরে মাস পুরো হয়ে গেলে তার কি দরকার? তার বেতনের দরকার। 1 মাস পরে সে বেতন পাবে, তার প্রতিদান সে অবশ্যই পাবে। হে ফেরেশতারা, তোমরা বলো 1 মাস পূর্ণ হয়ে গিয়েছে, এমত অবস্থায় তাদের বেতন বা তাদের যে প্রাপ্যটা তারা কি পেতে পারে কিনা? জিবরাইল ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন উত্তর নিয়ে থাকেন। তখন ফেরেশতারা বলতে থাকে, নাম, হ্যাঁ, তারা তার প্রাপ্য পেতে পারে অবশ্যই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এরে বান্দা, এরে ফেরেশতারা, তোমরা শোনো, তোমাদের মধ্যে জানিয়ে দেওয়া হোক, তোমাদের মাধ্যমে জানিয়ে দিলাম, আমার বান্দাগুলি 1 মাস রমজানের রোজা রাখিয়া যখন ঈদের মাঠে চলে আসছে আমি তার প্রতিদান দিয়ে দেব। প্রতিদান দিয়ে দিলেন, সেই প্রতিদান হলো 1 মাস রমজান সিয়াম সাধনা করার কারণে আমি রব্বুল আলামিন তার জীবনের সব গুনাহগুলি মাফ করে দিলাম। রমজান একটি গুরুত্বপূর্ণ একটি ইবাদত। আজকে খেয়াল করলে দেখা যায়, আপনি যখন নামাজ পড়বেন, এই নামাজ আপনি পড়তেছেন 10 জনে, 20 জনে, 1000 মানুষে দেখতে পাচ্ছে আপনি নামাজ পড়তেছেন। দান সদকা করতেছেন, আপনি যখন দান সদকা করবেন আরেকজনে দেখতেছে। কিন্তু রমজানের এমন একটি ইবাদত রমজান, এই ইবাদত, এই সিয়াম সাধনা আপনি করেন, কেউ দেখে না, সৃষ্টিকর্তা মহান রব্বুল আলামিন তিনি দেখেন। এর মধ্যে অনেক মানুষ আছে রোজাদার, সেই রোজাদার ব্যক্তিদের মধ্যে এমনও লোক আছে রোজাদারের ভান ধরে থাকে কিন্তু সে রোজা না, তাই না? সে কিন্তু রোজা নাই, সে রোজা রাখে নাই। আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তি সম্পর্কে জানে। যিনি রোজা রাখেন, তিনি যে রোজা রাখতেছেন সেই সম্পর্কেও আল্লাহ জানে, দুনিয়ার কেউ জানে না। আর যারা রাখে নাই, তারাও রোজা রাখে নাই যে সে নিজেও জানে, আল্লাহও জানে। তুমি কিয়ামতের দিন অপমানিত হবে, ধ্বংসপ্রাপ্ত হবে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিস, এই হাদিসখানা সহিহ মুসলিম শরীফের হাদিস এবং মিশকাত শরীফের মধ্যে হাদিসখানা উল্লেখ রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মসজিদে একসময় মসজিদের ভিতরে ঢোকার পরে তিনি প্রথম মেম্বারের সিঁড়িতে পা রাখলেন, বলেন আল্লাহুম্মা আমিন। দ্বিতীয় সিঁড়িতে পা রাখলেন, বলেন আল্লাহুম্মা আমিন। তৃতীয় সিঁড়িতে পা রাখলেন, বলেন আল্লাহুম্মা আমিন। সাহাবায়ে আজমাইন সকলে জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এমন তো কোনোদিন হয় নাই গো নবীজি, এই মেম্বারের 3টি সিঁড়ি, আজকে আপনি 3টি সিঁড়ি অতিক্রম করলেন গো নবীজি। আপনি বলে দেন গো নবীজি, 3 বার আমিন বলার কারণ কি? দ্বীনের নবী ডাক দিয়া বলেন, ওগো সাহাবীরা, জেনে নাও, শুনে নাও, প্রথম সিঁড়িতে যখন আমি পা রাখলাম আমি দেখি জিবরাইল আমিন আমার সামনে হাজির। আমার সামনে জিবরাইল এসে ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই মানুষটা ধ্বংস হয়ে যাক যেই মানুষ 1 মাস রোজা পেয়ে জান্নাত জাহান্নামকে হারাম করতে পারলো না, ওই মানুষটা ধ্বংস হয়ে যাক। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওগো নবীজি,
আমার দ্বীনের নবী ডাক দিয়া বলো, দুনিয়ার মানুষেরা তোমরা শোনো, আমি যখন প্রথম সিঁড়িতে পা রাখলাম, জিবরাইল যখন বলেন ওই মানুষগুলি ধ্বংস হয়ে যাক, যেই মানুষটা 1 মাস রোজা রাখিয়া জাহান্নামকে হারাম করতে পারলো না, ওই মানুষটা ধ্বংস হয়ে যাক। আমি নবী তার কথার জবাব দিতে যাইয়া আমি তখন বলেছি আল্লাহুম্মা আমিন। যে রোজা রাখে নাই সে ধ্বংস হয়ে যাক, দুনিয়ায়ও আখিরাতেও সে ধ্বংস হয়ে যাক। রোজা এমন একটা দামি ইবাদত, যেই রোজা নিয়ে কোনো মানুষ তাকাব্বুরি করতে পারে না। যে রোজাদারকে বিনয়ী বানায়, যে রোজা রাখে, যে রোজাদার তাকে বিনয়ী বানায়, তাকে সৎ স্বভাবের বানায়, তাকে সৎ চরিত্র বানিয়ে দেয়। তার যতগুলি শরীরের ভিতরে যেখানে কুরিপুগুলি আছে এগুলি বন্ধ হয়ে যায়। এই রোজা রাখার কারণে, এর রমজানের কারণে আল্লাহ রাব্বুল আলামিন শয়তান ওয়াসওয়াসা দেবে, সেখান থেকে বাঁচিয়ে রাখার জন্য আল্লাহ রাব্বুল আলামিন রোজার মাসের চাঁদ উঠে যায়, সঙ্গে সঙ্গে শয়তানকে তাকে শিকল দিয়ে বন্দী করে দেওয়া হয়, জাহান্নামের দরজাগুলি বন্ধ করে দেওয়া হয়। এই রোজার কারণে জান্নাতের 8খানা দরজা খুলে দেওয়া হয়। বান্দা ইন্তেকাল করবে, ইন্তেকালের পরেই আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে জান্নাত দেখিয়ে দেওয়া হয়। ওরে বান্দা, তুমি ইন্তেকাল করেছো, হাসর মিজান পুলসিরাত বিচার আচারের পরে দিয়েই তোমার জন্য অপেক্ষা করতেছে। তুমি যে কোনো দরজা দিয়া তুমি জান্নাতে প্রবেশ করবে, কোনো বাধা নিষেধ থাকবে না। মিশকাত শরীফের হাদিসে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, আল্লাহ রাব্বুল আলামিন একটা জান্নাত রেখে দিয়েছেন। সেই জান্নাতের দরজাটা এমন ভাবে খুলেছে, যখন কোনো রোজাদার ব্যক্তি ইন্তেকাল করে আল্লাহ রাব্বুল আলামিন ওই জান্নাতের দরজা দিয়ে তাদেরকে জান্নাতের ভিতরে প্রবেশ করা হয়। এগুলি আলাদা আলাদা একটা ব্যবস্থা করে রাখছে রোজাদারের জন্য। তাকে রোজার পুরস্কার দেওয়া হয়, এই দুনিয়ায় তাকে পুরস্কার বলে ঘোষণা করা হয়, তুমি এই পুরস্কার পেয়েছো, এই পুরস্কার পেয়েছো। হাদিস শরীফের মধ্যে আসে, আল্লাহর নবী বলেন, দ্বিতীয় সিঁড়িতে পা রাখলাম, এরপরে আমি আল্লাহুম্মা আমিন বললাম। তার কারণ কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই জবাব দেন, এর কারণ হলো জিবরাইল দেখি আবার আমার সামনে আইসা হাজির হয়ে গেছে। নবী আমার ডাকদা বলেন, ও সাহাবীরা শুনে নাও, জেনে নাও, আমি কেন আমিন বললাম দ্বিতীয় সিঁড়িতে পা রেখে। এর কারণ হলো, যেই মানুষটা তার মা বাবা পাওয়ার পরে সেবা করিয়াম, শুশ্রূষা করিয়াম, আদর যত্ন করিয়াম, মা বাবার হক আদায় করিয়া যেই মানুষটা জান্নাত হাসিল করতে পারলো না, ওই মানুষটা ধ্বংস হয়ে যায়। হযরতে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যে ওই মানুষটা ধ্বংস হয়ে যাক। জিবরাইল বলতেছে, আমি জিবরাইলের কথার সমর্থন দিতে দিয়া আমি তখন বলেছি আল্লাহুম্মা আমিন। এই দুনিয়ার মধ্যে অনেক কুলঙ্গার সন্তান রয়েছে, মা বাবার জন্যে কোনো চিন্তা ফিকির তার ভিতরে নাই, অনুশোচনা নাই। মা বাবা কষ্টে আছে, মা বাবা খেয়ে আছে না খেয়ে আছে, সেই খবর পর্যন্ত সন্তান নেয় না। ও সন্তান, তুমি জানো না তোমার কপালে এর কারণে কি কষ্ট আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছেন। হাদিস শরীফের মধ্যে আসছে, আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা ওই মানুষটা ধ্বংস হয়ে যাক, যেই মানুষটা তার মা বাবার খবর নেয় না, মা বাবার সেবা শুশ্রূষা করে না, যে মানুষটা মা বাবার কথায় চলে না, যে মানুষটা মা বাবার মন জুগিয়ে রাখতে পারলো না। এই জন্য হাদিস শরীফের মধ্যে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলুন আমি সেবা করব কার? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেবা করো তোমার মায়ের। ক্বালা উম্মুক, তোমার মায়ের। ক্বালা সুম্মা মান, অতঃপর কার? ক্বালা উম্মুক, তোমার মায়ের। তিনি বললেন তোমার মায়ের কথা। এরপর আবার জিজ্ঞাসা করলেন, ক্বালা সুম্মা মান, অতঃপর কার সেবা করব? রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলেন, ক্বালা উম্মুক, তোমার মায়ের সেবা করো, তোমার মায়ের সেবা শুশ্রূষা করো। ইয়া রাসূল, ক্বালা সুম্মা মান, অতঃপর কার? ইয়া রাসূলুল্লাহ, তারপরে কার? নবী আমার ডাক দিয়ে বলেন, ক্বালা আবুক, তোমার বাবার। একটা কথা এখানে একটু লক্ষণীয় বিষয়, সেটা হলো মায়ের কথা 3 বার, বাবার কথা কয়বার? বাবার কথা 1 বার। অনেক ভাইরা আছে 3 বার বলার কারণে মায়ের সেবা, মায়ের প্রতি সেবা যত বেশি নিয়ে থাকে,
বাবাকে একটু সেবা যত্ন কম করে, আছে না নাই? আছে। এটা করা যাবে না। মা আর বাবা এখানে তিনবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তার কিছু কারণ রয়েছে, কিন্তু আদর যত্ন বাবার দিক দিয়া মা বাবা এটা দুইটাই সমন্বয় পেতে হবে। দুইজনে দুই দিকেই আপনার সমান চোখে দেখতে হবে। যেই মা বাবা সন্তানের আদর যত্ন পাওয়ার পরে, সেবা যত্ন পাওয়ার পরে মা বাবা খুশি হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিনের নবী ডাক দিয়ে বলে, ওই মানুষটাই জান্নাতবাসী হয়ে যায়। তুমি জানো না, তোমার মা আর তোমার বাবা তোমার জন্য জান্নাত, তোমার জন্য জাহান্নাম। হাদিসে কুদসির মধ্যে আসে, মা বাবা যখন সন্তানের উপরে খুশি হয়ে যায়, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে খুশি হয়ে যায়। মা বাবা যখন সন্তানের উপরে নারাজ হয়ে যায়, আমার রব্বুল আলামিন তার উপরে নারাজ হয়ে যায়। এই জন্য হাদিসের মধ্যে আবার একই হাদিস আসছে, সুম্মা উম্মুক সুম্মা উম্মুক সুম্মা উম্মুক সুম্মা আবু আদনাকা আদনাক। নবী আমার ডাকতে বলেন, মায়ের কথাটা তিনবার, অতবার তোমার মা, অতবার তোমার মা, অতবার তোমার মা, তারপরে হলো তোমার বাবা, তারপরে হলো পাড়া প্রতিবেশী। পাড়া প্রতিবেশীর খবর আমাদের কাছে আছে নাই? আজকে কে কার খবর রাখে? তোমার থেকে কি আমি কম বুঝি? তোমার সাইড থেকে আমার অর্থ সম্পদ কম? আরে মিয়া, তোমার টাকা পয়সার অভাব নেই, তুমি কিসের নম্বর সোমবার ছাতা মাতার মালিক, হাজার কোটি টাকার মালিক হয়েছ, শিল্পপতি হয়েছ, বড়লোক হয়েছ, বাড়ি গাড়ি আছে ঢাকায়, নারী সুন্দরী আছে, বউ আছে 4টা 5টা বউ আছে তোমার। ও মিয়া, এই টাকা বাড়ি কয়দিন, চোখ বন্ধ করলে সব পর, কিছুই তোমার না। এইগুলি তোমাকে এই দুনিয়ায় তোমার যে রুহু, তোমার যে বদশ্রুতের রুহুটা রয়েছে, যেটাকে নফসে আম্মারা বলা হয়, এই নফসে আম্মারায় তোমাকে দুনিয়ার দিকে পাগল বানাইয়া রাখছে। অর্থাৎ তোমাকে এই নফসে আম্মারায় তোমাকে জাহান্নামের দিকে ধাবিত করতেছে। সেই জন্য এইগুলি ভুলে যেতে হবে। কিসের টাকা, কিসের পয়সা, কিসের বাড়ি, কিসের ঘর, কিসের শিল্পপতি, কিসের কলকারখানা, সব বাতিল। একমাত্র আমার রব্বুল আলামিন, তিনি আমার রব, বান্দা, আমি বান্দা, তার দাস, আমি তার গোলাম। আমি যতদিন বেঁচে থাকবো তার সেই গোলামি আমি করে যাব, তার হুকুম হাকাম আমি মেনে যাব। এটাই হলো আমার পরিচয়। আরেকটা পরিচয়, সবচেয়ে বড় পরিচয়, একজন গরিব মানুষ তিনি দাবি করে আমি মুসলমান, আরেকজনে দাবি করে আমি মুসলমান, শিল্পপতি দাবি করে আমি মুসলমান, বড়লোক ধনী ব্যক্তি বলে আমি মুসলমান। এর দ্বারা প্রমাণ হয় আমার আপনার পরিচয় একমাত্র আল্লাহর কাছে আমি মুসলমান। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আয়াতের শুরুতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, তোমরা আমাকে ভয় করো, আমাকে ভয় করো। কাজে কর্মে প্রকাশ করতে হবে যে আমি আমার রবকে ভয় করি। কেমন? আমার আল্লাহ বলেন এখানে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে বিশ্বাসী ইমানদার বান্দারা, তোমরা আমি আল্লাহকে ভয় করো। তুমি আমি আল্লাহকে ভয় করো। আল্লাহকে ভয় করতে হবে। আল্লাহর ভয় কেমন? আল্লাহর ভয়, আল্লাহ যা হুকুম করেছেন হুকুমগুলি মানাম, আল্লাহ যা নির্দেশ দিয়েছে সেই নির্দেশ অনুযায়ী চলাম, এইটাই হলো আল্লাহর ভয়। রমজানের একটি মাস রোজা চলে গেল, কোন কপাল পোড়া রোজা রাখতে পারে নাই? কোন কপাল পোড়া ব্যক্তি রোজা রাখতে পারলো না? সেই জন্যে যে রোজা রেখেছে আর যে রোজা রাখে নাই, এই দুইটা কি এক হইতে পারে? কখনো এক হইতে পারে না। প্রিয় দর্শক, আপনাদের খেদমতে আমি একটা কথা বলি, আমরা বাংলাদেশে, এইটা পীর আউলিয়াদের দেশ, পীর আউলিয়ার দেশের অনেকে আছে, পীর আউলিয়া ভক্তি শ্রদ্ধা করে, পীর মাশায়েখের হাতে মুরিদ হয়, মুরিদ হইয়া কেউ মুক্তি পায় আর কেউ কি হয়? ধ্বংস হয়ে যায়। কেউ মুরিদ হওয়ার পরে ধ্বংস হয়ে যায়, আবার কেউ মুরিদ হওয়ার পরে আল্লাহর জান্নাতের কাছে চলে যায়। কওলুল জামিল কিতাবের মধ্যে
এখানে আল্লামা শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি তিনি ডাক দিয়ে বলেন, তোমরা শোনো, মানুষের হলো চরিত্র হলো দুই রকমের, মানুষের কালটা হলো দুই রকমের, মানুষের যে ভিতরে তার নফস রয়েছে সাধারণত এটা দুই রকমের। একটা নফস কামিল পীরের সোহবতে থেকে ওই নফসটা যখন এসে যায়, যেটাকে নফসে আম্মারা নফসে মুতমাইন্না বলা হয়, এটা নেককার পরহেজগার দিনদারি, এই নফস মানুষদেরকে আল্লাহর দিকে ধাবিত করে। আর একটা নফস আছে, সেই নফসটার নাম হলো নফসে আম্মারা। এই মানুষটা পীরের কাছে গেছে, পীর বুঝাইছে একটা, নিজে বুঝছে আর একটা, বুঝার পরে নিজেকে জাহান্নামের দিকে নিয়ে গেল। নফসে আম্মারা এটা আরো পাওয়ার বাইরে গেল, অর্থাৎ ইনি আপনাকে জাহান্নামের দিকে ধাবিত করবে। সেই কথাটাই আমি বলতে চেয়েছি। এই জন্যে আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, মানুষ তোমরা শুনে নাও, আল্লাহর কোরআনের মধ্যে বলেছে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াম ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। হে পুণ্যময় আত্মা, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, নফসে মুতমাইন্নাকে এখানে আল্লাহ বলতেছে, হে নফসে মুতমাইন্না, হে প্রশান্তময় আত্মা, হে প্রশস্তময় আত্মা, হে শান্তিময় আত্মা, হে জান্নাতি ব্যক্তি, তুমি জান্নাতের ভিতরে ঢুকে যাও। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। যে ব্যক্তি জান্নাতি হবে তার ভিতরে আল্লাহর ভয় থাকবে, যে ব্যক্তি জান্নাতি হবে সে আল্লাহর হুকুম মানবে, যে ব্যক্তি জান্নাতিতে যাবে, যে ব্যক্তি জান্নাতি হবে সে আল্লাহর হুকুম মানবে, সে ব্যক্তি রমজানের রোজা রাখবে, 5 ওয়াক্ত নামাজ পড়বে, সেই ব্যক্তি আল্লাহর জিকির আজকার করবে, সকাল সন্ধ্যা আল্লাহ রাব্বুল আলামিনের জিকির আজকার করবে। প্রিয় দর্শক, আমি আমার সাবজেক্ট থেকে একটু অন্যদিকে চলে গিয়েছিলাম। এইগুলি আমাদের খেয়াল করতে হবে। আজকে যারা রোজা রাখতে পারি নাই, এরা কত খারাপ, কত হতভাগ্য। তার শানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অভিশাপ দিয়েছে, যেই ব্যক্তি রোজা রাখলো না সে ব্যক্তি যেন ঈদের মাঠে আসে না, সে যেন ঈদের মাঠে আসে না। যে ব্যক্তি রোজা রাখে নাই, এই ব্যক্তি দুনিয়া ও আখিরাত সে ধ্বংস করে ফেললো। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথাই প্রথমে 3 সিঁড়িতে পা রাখলেন, আল্লাহুম্মা আমিন বললেন। প্রথম স্তরে তিনি বললেন, ওই মানুষটাই ধ্বংস হয়ে যাক। জিবরাইল বলেন, ওই মানুষটা ধ্বংস হয়ে যাক যে 1 মাস রোজা রাইখা সে ব্যক্তি জাহান্নামকে হারাম করতে পারলো না, সেই ব্যক্তি ধ্বংস হয়ে যাক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জিবরাইল বলেছে, আমিও শুনলাম, আমিও শোনার পরে আল্লাহুম্মা আমিন বললাম, সমর্থন দিয়ে দিলাম। আর মা বাবার কথাটা বলতেছিলাম, মা বাবার সেবা করলে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যায়। আল্লাহ তাআলা সূরা বনী ইসরাঈলের মধ্যে এভাবে বলেন, ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা। তোমার মা বাবার সঙ্গে তুমি উত্তম আচরণ করো, উত্তম ব্যবহার করো, চুপ শব্দ করবে না। তোমার মা বাবার সাথে সুন্দর ভাবে কথা বলো, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই মা বাবার দোয়ার কারণে তোমাকে আল্লাহ মাফ করে দিতে পারে। এই জন্য হাদিস শরীফের মধ্যে এই বিষয় অনেক কথা এসেছে। সেই জন্য মা বাবার সঙ্গে কথা বলতে হবে কিভাবে, জেরকি দিয়া না সুন্দর নরম কথা বলতে হবে। আল্লাহ তাআলা কোরআনে সে কথা বলেছে, তুমি তোমার মা বাবার সঙ্গে নরম কথা বলো, নরম কথা বলো। সেই জন্যে এই মা বাবা যার নাই সে বুঝতে পারে। দ্বীনের নবী বলেন, আমার মা ছিল না, আমার বাপ ছিল না, আমি মা বাবা পাই নাই, মা তো দেখি নেই, বাবা তো দেখি নেই, মা যতটুকু দেখেছিলাম। বড় হৃদয় বিদারক আলোচনা। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ছোট্ট মানুষ, তখন মায়ের কাছে ডাক দিয়ে বলেন, আম্মা জান, আজকে খেলার মাঠে সন্ধ্যা হয়ে যায়, খেলতে দেখি যার বাপ মা এসে সন্তানগুলিকে খেলার মাঠের দিকে ডাক দেয়, বেলা ডুবে যাচ্ছে, আসো কাছে নিয়ে নিলেন, বুকের সঙ্গে নিলেন, কারণ গালে চুমা দেয়, কপালে চুমা দেয়, আব্বা কইয়া ডাকে। এইভাবে যখন ডাকে আর এই সন্তানগুলি যার সন্তানগুলি বাড়ির দিকে নিয়ে যায়, এমন সময় আল্লাহর নবী তিন নবী ওইখানে দাঁড়াইয়া চেয়ে দেখে সবার বাবা আসলো। সন্তানগুলি বাড়ি ফেরতে যখন দেরি হচ্ছে, যার বাবা আসিয়া সন্তানগুলিরে কোলের মধ্যে নিয়ে
বাড়ির দিকে চলে যাচ্ছে, আমার বাবা তো আসলো না। অনেক লম্বা ইতিহাস। এই সময় নবীজি আমার ওই জায়গায় কান্না শুরু করতে লাগলেন। ওই কান্নার আওয়াজ শুনিয়া প্রতিমধ্যে কিছু লোক ওই জায়গা দিয়া যায়। এমন সময় দেখেই নবীজি আমার কান্দে, শিশু নবী আমার কান্দে, ডিক ডাক দিয়া বলেন, ওরে আল আমিন মুহাম্মদ, কি হয়েছে, তুমি কেন কান্দো? হযরতে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু কাঁদতেই রইলেন, কথার জবাব দেয় না। আরেকজনে জিজ্ঞাসা করে, ও মুহাম্মদ আল আমিন, তুমি কাঁদো কেন? কেউ কি তোমারে মারছে? নবী আমার কোনো কথা বলে না। এইভাবে যখন এই লোকগুলি যখন যা জিজ্ঞাসা করে তার জবাব যখন পায় না, অমনি যাইয়া বাড়ি চলে গেলেন। মা আমেনার কাছে ডাকতে বলেন, ও আমেনা, দেখো মোহাম্মদকে যেন মেরেছে। মোহাম্মদ ওই মাঠের কিনারে কাঁদতেছে। এমন সময় পাগলির মতো আউলাকে এইভাবে পাগলের ভেষ এইভাবে দৌড় মারলেন। দৌড়ে দেখে আল্লাহর নবী এক